জাভাস্ক্রিপ্টের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, কেস ইনসেনসিটিভ। আমাদের একটা ফাংশন লিখতে বলছে, সেই ফাংশনটাকে যদি আমরা দুইটা আর্গুমেন্ট হিসাবে ছোট হাতের হ্যালো দিই, ছোট হাতের অক্ষরের, এবং বড় হাতের অক্ষরের হ্যালো দিই, দুইটাই আমাদেরকে ট্রু রিটার্ন করবে। এবং যদি আমরা ছোট হাতের মোটিভ দিই এবং ই মোটিভ দিই, এটা কিন্তু কম্প্যারিজন হচ্ছে না, এটা রিটার্ন করবে আমাদেরকে ফলস। এবং যদি ম্যাচ ভেনম দিই, এটা ছোট হাতের অক্ষর আছে এবং এটা প্রথম অক্ষরটা বড় হাতের আছে, এটা ট্রু রিটার্ন করবে। তো চলো এটা একটা ফাংশন লিখি। আমরা একটা ফাংশন লিখলাম, এটা দিলাম ম্যাচ, এবং এটা নেবে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে স্ট্রিং 1 দিলাম, এটা দিলাম স্ট্রিং 1, এটা স্ট্রিং 2 দিলাম, এবং এখানে আমরা বডির ভিতরে কম্পারিজন করে দিলাম, একেবারে রিটার্ন করে দিলাম স্ট্রিং 1 ডট টু লোয়ার কেস কম্পারিজনের পরে স্ট্রিং 2 ডট টু লোয়ার কেস। এটা যদি হয় তাহলে আমাদের এখানে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তো আমরা এইটুকু একটু কপি করে নিয়ে আসতে পারি, এখানে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি, প্রত্যেকটা দেখি কন্ট্রোল ভি, আমাদের ট্রু অংশ যাবে, ফলস অংশ যাবে। এবং এইটাকে আমরা কনসোল লক করে দিই। একইভাবে আমরা এটাকেও কনসোল লক করে দিই। একইভাবে এটাতেও আমরা কনসোল লক করে দিই। সেভ করে দিলাম। আমরা টার্মিনাল ওপেন করে একটু রান করব। এটা টার্মিনাল ওপেন করে যখন নোড ডিএসএ অ্যারে ডট দিস, এক্স্যাক্টলি আমাদের প্রথমটা ট্রু রিটার্ন করছে, দ্বিতীয়টা ফলস রিটার্ন করছে, এবং তৃতীয়টাও ট্রু রিটার্ন করছে।